কেমন তোমার মা? তোমার মা আমার মনে হয় একজন আউলিয়া। আর বড় পীরের বাবার কথা তো শেষই করতে পারো না। তোমার বাবা তো মস্ত বড় আউলিয়া, আবু সালে জঙ্গি মুসা। কি করবো বাবা, এইসব সাধন ভোজনের কথা শুনে তো মাথাই খারাপ হয়ে যায়। তারা কেমন মানুষ ছিল। আবু সালে জঙ্গি মুসা কোনো সংসার করবে না, বৈরাগী হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে। 12টা বছর বনের ভিতরে কোনো খাওয়া খাদ্য নেই। 12 বছর পরে জঙ্গল বা বনের থেকে বাড়াইছে, বাড়াইয়া নদীর পার দিয়া যাইতেছে। 12টা বছর না খাওয়া, বড় ক্ষুধা। দেখে নদীর পার দিয়া কানার ফল ভেসে যাচ্ছে। ওই আনার ফলটা তুলছে, তুইলা দেখে পানি একটু নষ্ট হয়ে গেছে। কাইটা 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 নষ্টটা ভালাই দেয়া কিছু ভালো ছিল, ওই ফলটুকু খাইল। খাওয়ার পরে তার ভিতরে আলাদা একটা এলহাম হয়ে গেল। কি হাই হাই, আমি কার বাগানের ফল খেলাম? আমি তো ঋণ হয়ে গেলাম, কারণ আমি 12টা বছর ইবাদত করেছি, বন্দেগী করেছি, আর একটা ফল খাইলাম না, কই আমি ঋণ হয়ে গেলাম। এই বাগান কার আমার দেখতে হবে। এই যে দিক দিয়ে ফল আইসে হাঁটতেছে হাঁটতেছে, মাসের মাস হাঁটতেছে। হাঁটতে হাঁটতে গিয়া দেখে একটা আনারের বাগান, ওই উপর যে একটা ঢাল, নদীর উপরে আছে একটা ঢাল। সে ভাবলো মনে এই ঢাল থেকে ফলটা পানিতে পড়ছে। মানুষকে জিজ্ঞাসা করে বাগানের মানুষকে সবাই দেখায় দিল। ওই যে বাগানের মালিক যায়, ওই বাগানের মালিকের কাছে পায়ের তুলে বলতেছে, দেখেন আমি আপনার একটা বাগানের ফল না বলে খেয়ে দিচ্ছি, মস্ত মাপ করেছি, আল্লাহ রস্তে আমরা মাপ করে দেব। সে চায়া দেখে তার কপালের মধ্যে নূর ঝলমল ঝলমল করে। আমার বাগানের ফল কত কুকিলে খায়, কত মানুষ খায়, কোনোদিন তো মাপ চায় না। আর এই লোকটা একটা বাগানের ফল খায়া মাপ চাইতেইছে। এই লোক তো সাধারণ লোক না। বাবা আইসি যখন ফলের মাপ নিবা, কি খারাপ লাগে আপনার কাছে কথা? তুমি কি মাপ নিবা? মাপ নিতে আইসি। যদি মাপ নেও, এই 12 বছরের বাগানে চাকরি করতে, 12টা বছর চাকরি করতে, 12টা বছর গাছে পানি দেয়, গাছের ফল বিক্রি করে। 12 বছর পরে গেছে, এবার কি আমি মাপ পাইতে পারি? বাবা তোমাদের যখন আমি চাকরি দিয়েছিলাম, আমি একটা কথা বলতে ভুল হয়ে গেছিল। কি এই পুরা বাগানটা আমার নামে না, অর্ধেক বাগান হলো আমার মায়ের নামে, অর্থাৎ আমার মেয়ের নামে। আমি জিজ্ঞেস করলাম, যদি আমার মেয়েকে বিয়ে করলে হয়তো বাবা ক্ষমা করতে পারো। আবু সালেম সাবিদা চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, আমি তো চাইছিলাম না সংসার করতে, আমি চাইছিলাম না ঘর করতে। হে পাকুড়ার দিগার, তুমি আমার ফল খাওয়াইলা, আবার এখন তোমার উছিলেই আমার সংসার করতে হবে। এটা তোমারই খেলা। আলহামদুলিল্লাহ। তো বাবা তুমি তোমার মেয়ের দেখো নাই, রাজি হয়ে গেলা? দেখি নাই আমার মেয়ে কান্না, আমার মেয়ে কুসি, আমার মেয়ে লুলা, আমার মেয়ে বুবা। আবু সালে যাই তারপর আছে শুভ সময়, শুভ রঙে বিয়ে পড়া দিল। বাবারা আসতে, বাবারা এই যে যুবক বাবারা, বাবারা আসতে, শুভ সময় শুভ লগ্নে বিয়ে পড়া। ওই বাসর ঘরে
বলতেছে যাও বাবা ওই যে ওইটাই তোমার বাসর দরজা খুলছে খুইলা দেখে পূর্ণিমার চাঁদ একটা ভুল করেছি ভঙ্গে না জানি আরেকটা ভুল করলাম অন্যের ঘরে এসে কারণ আমার শ্বশুর তো বলছে অন্ধ লুলা বুবা কানা আর আমি যারা দেখছি পূর্ণিমার চাঁদ মনে আমি ভুলে অন্য গরু দিয়ে গেছি ঘুরে চলছে বাবা দ্বারা কই যাবে আপনি তো বলছেন আপনার মেয়ে অন্ধ প্রতিবন্ধী বুবা কুশ্রী আমি তো মনে অন্য করে ডিজে গেছি না বাবা এইটাই তোমার স্ত্রী এইটাই আমার মেয়ে আপনি মিথ্যা বললেন কেন কি মিথ্যা বলছি আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না আপনি বলছেন আপনার মেয়ে কুশ্রী আপনি বলছেন আপনার মেয়ে হাঁটতে জানে না আপনি বলছেন আপনার মেয়ে চোখে দেখে না মিথ্যা বললেন না আমি কোনোদিন মিথ্যা বলি না তার মানে আমার মেয়ে তার জ্ঞান আসার পর চন্দ্র সূর্য আর মা বাবা আর আল্লাহর কোরআনের হরফ ছাড়া সে আর কিছু দেখে না সুবহানাল্লাহ আর কিছু দেখে না আমি যে বলছি প্রতিবন্ধী আমার মেয়ে হাঁটতে জানে না আমার মেয়ে জ্ঞান আসার পরে এই 5 বেড়ার বাইরে আমার মেয়ে কোনদিন হাঁটতে আমি বলছি আমার মেয়ে কুশ্রী বাবা আমার মেয়েকে আমার প্রতিবাসী পাড়া প্রতিবাসীরা কোনোদিন একদিন আমার মেয়েকে জ্ঞান আসার পরে দেখতে আমার মনে হয় আল্লাহ আমার মেয়েকে রেখেছে এমন একটা সুযোগ্য পাত্রের জন্য শুভ সময় শুভ বিয়ে করাই দিল তার রাহুলি হইব না রাম রাহুলি হবো ঘন্টায় 6টা মিশা কথা মিশা কথা না খুলে আমার পেটের ভাত নিয়ে জমাই আউলিয়া তো তারাই হবে কেন বললাম বলার একটা কারণ এই যে বড় পিলে মা আউলিয়া বাবা আউলিয়া বড় পিলে যে ফু ফু ছোট বাজাও ফু ফু বাবার বোন ফু ফু নাই বড় পিলে যে ফু ফু বড় পিলে ফু ফু একজন আল্লাহ কিভাবে বলি বড় পীর যখন পৃথিবীতে তোয়াল্লা হবে বড় পীরের ফু ফু গেছে খান ঝাড়ু দিত মার গর্ভের থেকে 10 মাস 10 দিন পরে যদি একটা সন্তান আসে তার শরীরটা কি নরম থাকে না ওই মুহূর্তে যদি সূর্যের তাপ এই পৃথিবীর আবহাওয়াটা হঠাৎ করে লাগে এই বাচ্চার কষ্ট হয় না শুধু বন্দি ছিল মার গর্ভে বড় পীরের ফুফু দেখতেছে হাই হাই আমার ভাইয়ের বেটা আসবে ওই যে বাড়ি ঝাড়ু দিত যে ঝাড়ুটা সাথে সাথে এই ঝাড়ুটা উপর দিকে একটা চক্কর দিল চক্কর দেওয়ার সাথে সাথে আকাশ মেঘলা হয়ে গেল মেঘলা আকাশ হয়ে গেল আর এই কারণে বড় পীরের কাছে আরেকটা বিচার গেছিল এক দলে রোজা রাখছে আরেক দলে রোজা রাখে নাই যারা রোজা রাখছে এরা কয় ঠিক করছি আর যারা রাখে নাই এরা কয় ঠিক করছি কেমনি আমরা রোজা রাখছি আমরা ঠিক আমরা রোজা রাখি নাই এটাই ঠিক গেছে বড় পীরের মার কাছে বাবা এই 2 দলই গেছে এরা রোজা রাখছে এরা কয় ঠিক এরা রাখে নাই এরা কয় ঠিক এটা একটা মীমাংসা আছে বড় পীরের মা কয় বাবা আমার যে সন্তানরা পৃথিবীতে আসছে আমি কত চেষ্টা করলাম আমার সন্তানটাকে বুকের দুধ খাওয়াইতে পারি আমি শত চেষ্টা করে আমার ছেলেটাকে বুকের দুধ খাওয়াইতে পারি বাবা একটু পরে আমি তো মীমাংসা সারাটা দিন চলে গেল মাগরিবের আযান পড়লো ওটা বড় বিদ্যুৎ ওই ছটফট করতেছে মার স্তনের দুধ পান করতে মা ওই মুহূর্তে স্তর দিয়ে দিল বড় মার দুধ পান করতেছে কি বললো
ওই তাদেরকে বললো যারা রোজা রেখেছো তারাই ঠিক করেছো, কারণ আমার সন্তান সারাদিন দুধ পার করে আমার সন্তান রোজা রেখেছে। এই চিন্তা নিল কি বাবা, তারাই তো আল্লাহর ওলি, আর সেই ওলির কথা আমি পাপি মুখে কি করবো? আমার কি করার শেষ আছে? আমার কাছে প্রশ্ন করে রইয়া রইয়া মনে পড়ে জবাব দিবে ধীরে ধীরে ধরি রাজি তার আরেকটা প্রশ্ন, বড় পীরে যাইতেছে বাস বসলে মুদ্র রাখা হয়ে গেছে গা, বড় পীর ইশারা দিছে যে আমরা মুদ্র ফেললে খবর হয়ে গেছে গা, একটা খাড়াই দিছে। তুমি যাও না কেন? হুজুর আপনি আল্লাহ রুলি। এই গোড়া যার যে কত কষ্ট, যে একবার খবর হয়ে গেছে হ্যাঁ জানি। হুজুর আপনি আল্লাহ রুলি, আপনি দোয়া করেন আমি আর এই অন্ধকার কবরে যাব না, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি, এই দোয়াটা করেন। বড় পীরকে যা দোয়া করলাম, তবে একটা ডিউটি করতে তোমার, একটা ডিউটি দিয়ে দিলাম। কি ডিউটি? আসসালামু আলাইকুম, এই সালামের দায়িত্বটা তোমার দিলাম। এই সালামের দায়িত্বটা নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত ঘুরবা, বনে জঙ্গলে পাহাড়ে তুমি ঘুরতে থাকবা। সাধারণ মানুষ তোমাকে দেখতে পারবে না, তোমাকে তারাই দেখতে পারবে যারা আল্লাহর ওলির খাতার নাম হয়ে যায়, তারাই তোমার দেখতে পারবে, সাধারণ মানুষ দেখতে পারবে না। আর ডিউটিটা কি? আমার রোজা যদি কেউ আসে, ইরানে বা ইরাকে যদি কেউ আসে, যদি রাস্তা ভুলা যায়, তুমি তাদেরকে আসেন দিতে যে রাস্তা দেখাই দিবা। আমার দরবারে কেউ আসলে তাদেরকে রাস্তা দেখাই দিবা। আর কিয়ামতের আগে একজন ব্যক্তি আসবে, ওই যে সালাম দিছি, কিয়ামতের আগে একজন ব্যক্তি আসবে যার নাম পঞ্চম থেকে নাইম আসবে, যার নাম হবে ঈসা আলাইহিস সালাম। সেই ঈসা নবী যখন আসবে, ঈসা নবীর কাছে যে বলবা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার সালামটা পৌঁছেছে, এই সালাম দেওয়ার সাথে সাথে তোমার মরণ হয়ে যাবে। তার নাম ছিল কি? জামালুল্লাহ। তার এই পর্যন্ত প্রশ্ন ছিল, আশা করি পূরণ হল। আমার এবার জিজ্ঞাসা লোক দলিল হলো আল্লাহ। ধীরে ধীরে জিজ্ঞাসা করি আজা বাবার জীবনী, ধীরে ধীরে জিজ্ঞাসা করি আজা বাবার জীবনী। ভাবছিলাম আকলিমা বেগম সরল সুজাকে গায়ক, আমার কণ্ঠের অবস্থাটা ভালো না, আমার বোঝা খাতির করি। আকলিমা বেগমটা দেখলাম তার এক হাত হইল ঘাড়ে, আরেক হাত হইল পায়ে, এক হাত গাড়ে আরেক হাত পায়ে। কারণ কিছু কিছু মানুষ আছে একটা হাত গাড়ে রাখে, যখন ঠিক মতো বসাতে তখন গাড় টিপে, আরেক হাত পায়ে। ওই যখন তন্দ্রা ভাব লাগে তখন আর টিপবে না, ওই একটু আবার বাউ টিপে, আবার বাউ টিপে। কি দেখলাম আসছেন একজন মানুষ এক হাত গাড়ে আর এক হাত পায়ে, মানে গাড়ি টিপে, আর যখন বেকায় দেখ তখন বাউ টিপে। কেন বললাম? আমি অসুস্থ, আমার কণ্ঠ খারাপ, আমার ছোট ছোট প্রশ্ন করবো, একটা প্রশ্ন করে আমার খাতাকে পাতায় দিয়েছে প্রথম স্টেজে। এর ভিতরটা কি সরল? সরল। আমার যদি দৌড়াও তোমার কি আরামে থাকবো? তুমি খালি কইবা খাজা বাবা তরিকা হলো কি? সিস্তিয়া তরিকা। এই সিস্তিয়া তরিকার 10টা মোরাকাবার নাম কি কইবা? তুমি আমার 11টা দিয়েছেন, তোমরা একটা কম দিবি।
আমি খাতিরটা করলাম একটা কম দিকে 10টা মোরাকাবা সিস্তিয়া তরিকার এই 10টা মোরাকাবার নাম কি 10টা মোরাকাবার কর্ম কি এই একটা প্রশ্ন আরো একটা জিজ্ঞাসা লাগে না যে দৌড়া জবাব দিলা তাড়াতাড়ি জিজ্ঞাসি আমি মায়া নষ্ট করে দিছে যারটা মায়া লাগছিল নষ্ট করে দিছে কারণ না স্যার ভাব নষ্ট করে দিছে অসুস্থ মানুষ আমি তুমি প্রথমে আমার 11টা 12টা জায়গায় বের হয়েছে তো জিজ্ঞেস ঠিক আমার আরেকটা প্রশ্ন থাকবে খাজা বাবার সম্বন্ধে খালি জবাব দিবা খাজা বাবা এত বড় একটা আল্লাহর ওলি আল্লাহর ওলি হইয়া একটা গাভীর বাছুরের কাছে লজ্জা পেয়েছে গাভীর বাছুর ছিলেন আমরা কি কাছি বাছুর খালেকজনের লোক আমার গান অনেক আগে দোয়া করি আল্লাহ ব্যস্ত নসিব করুক খালেকজন সরস্বতী আমার কয় আমার দাদা আমার দেখরা গুরু তো বাঘ ছিল না দেখরা গুরু বাঘ ছিল না পরে আমি সকালে যে দাদা এটা কি যে দেখরা গুরু বাঘ ছিল কি করলেন আপনি আরে শালা দেখবি একটা গাভীর পেটে থেকে যখন বাচ্চা রাখে ঘন্টা 2 ঘন্টা পরে এটা খালি লাফায় খালি লাভ হইতে থাকে খালি লাফায় এমন কিনা বাঘের সামনে লাফায় এটা বাঘের সামনেও লাফায় কিন্তু ওইটা বুঝে না যেটাতে সেরে শক্তি ভাগ এইটা সে বুঝে না বাঘের সামনে লাফায় এইখানে বলছি দেখরা গরু তো বাঘ ছিল না আমার চাইতেছে আজকাল খাতির ভিত্তির না পর্যন্ত প্রশ্ন আমার জবাব দিবার আমার জবাব দিবার তোমার 1 লাখ চরিত্র তোমার